তো দেখো বন্ধুরা, আমি অনেক দিন ভিডিওতে আসতে পারিনি। ও নার্সিংহোমে ভর্তি ছিল, সবাই তোমরা জানো। আমি ভিডিও করতে পারিনি, ভিডিও করাটাও ঠিক না। ওই টাইমটায় আমার মনে হয়েছিল আমি তোমাদের আপডেট দিতে পারছিলাম না। ওরকম পরিস্থিতিতে মানসিকতা ওরকম থাকেও না। আর তোমাদের আর একটা খবর দেওয়ার আছে, ও হচ্ছে বাড়ি চলে এসেছে। ও কালকে রাত্রিবেলা 11টার সময় বাড়ি এসেছে। আর আজকে মঙ্গলবার, সোমবার দিন রাত 11টা বেজে গেছিলো আসতে আসতে। আসলে আমার খুব কষ্ট হচ্ছিল, মানে টাকা পয়সা মিটিয়ে আমার আসতে আসতে দেরি হয়ে গেছে। আর আমি গেছিলাম একটু দেরি করে, তো ওখানে তো অনেক কিছু নিয়ম টিয়ম থাকে, তো সব কিছু করে আসতে আসতে আমার 10টা 11টা মতো বেজে গেছিলো। তো দেখো, তোমরা ওকে একটু দেখে নাও। অনেকদিন তোমরা ওকে দেখো না, একটু দেখো। এই দেখো, ওকে দেখাচ্ছি আমি একটু। সেই তো শীত শীত, এই যে এই যে দেখো, চোখ মুখ সব ফুলে গেছে। হ্যাঁ, কম্বল ফেলিনি, গায়ে চাপা দিয়ে দিচ্ছি। দেখো ঘেমে যাচ্ছে, আবার শীত করছে, তার মধ্যে থেকে ঘেমে যাচ্ছে। সারা রাত কু 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 করেছে, ঘুমায়নি। পা ফা সব ফোলা রয়েছে, তোমাদেরকে দেখাবো কি করে? দেখানো তো যাচ্ছে না, তবু আমি চেষ্টা করছি। দেখো, হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিয়েছি পেছনে। ওই তো দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে দিয়ে দিয়েছি গলার পরে। আর রাইস টিউব লাগানোই রয়েছে। মুখ তো খুলছে না, কিন্তু আমাকে রাইস টিউবটা খুলে দিতে হবে। তো দেখো, তোমাদেরকে বললামই। আর ওর যে প্রেসক্রিপশান আছে সেগুলো আমি শেয়ার করে দেবো। আর অসংখ্য ধন্যবাদ জানাই আমি অশোকনগরের আঙ্কেল আন্টিকে, সরি অশোকনগর বলছি, শ্যামনগরের আঙ্কেল আর আন্টিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। আঙ্কেল আন্টি ওর জন্য অনেকটা করেছে, নার্সিংহোমের বিল পুরোটাই আঙ্কেল আন্টি দিয়েছে। আমরা গেছি এসেছি, আর আমার বাবার কাজ বাজ ছিল না, মানে করতে পারিনি সেগুলো। আমার সমস্তটাই তোমাদের হেল্পের জন্য একটু আমি পেরেছি সেগুলো দেওয়ার জন্য। আর এই যে এখন বাড়িতে নিয়ে এসেছি, বাড়িতে নিয়ে আসার পরে আমার হচ্ছে গিয়ে তো অনেক খরচ। এখন হচ্ছে গিয়ে ওকে তোমাদের সাথে আমি শেয়ার করে দিলে তোমরা বুঝতে পারবে। ওর প্রেসক্রিপশানগুলো আমি শেয়ার করার চেষ্টা করছি অবশ্যই। আর যারা 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 আমাকে নিয়ে ভিডিও করেছে, সবাই আমার ভালোর জন্যই ভিডিও করেছে, আমি জানি, যাতে সবাই আমার পাশে দাঁড়ায় এসে। আর একটা দিদিভাইকে আমি বলতে চাই যে দিদিভাইকে আমি আমার ভিডিওতে এরকমভাবে কখনোই বলিনি, কিন্তু সোমা দিদিভাইকে আমি বলতে চাই, দিদিভাই তুমি আমাকে বলেছো তোমার ভিডিওতে, আমি দেখলাম যে রিঙ্কি পাল্টে গেছে। রিঙ্কি কীভাবে পাল্টে গেছে বলো দিদিভাই? আজকে আমি এতগুলো দিন আমি নার্সিংহোমে ভর্তি করিয়েছি, আমি কিভাবে চলছি ফিরছি, তোমরা তো কেউ খোঁজ নাওনি। তুমি হচ্ছে কি আমাকে 2 দিন ফোন করেছো, আর একদিন ফোন করে বললে আমি বিকেলবেলায় নার্সিংহোমে আসছি, টাকা নিয়ে আসবো। তো তুমি কি আমাকে সত্যিই কি তুমি টাকা দিয়েছিলে দিদিভাই? তুমি নিজে ভেবে দেখো তো, তুমি কি সত্যিই আমাকে ড্রেসিংয়ের জিনিস পাঠিয়েছিলে দিদিভাই? ভালো করে দেখে শুনে কথাগুলো দেখো। আমি যেটুকানি পেয়েছি আমি সবাইকে আমি বলেছি, কিন্তু যেটা পাইনি সেটা কেন তুমি আমাকে মিথ্যে বলছো দিদিভাই? এগুলো তো আমি করিনি। তো ভিডিওটা ভালো করে দেখো। তুমি বলেছো তুমি আমার শ্বশুরবাড়ির হয়ে কেস লড়েছো, আমি তো কেসই করিনি। তুমি কেস কী করে লড়লে বলো? আর একটা কথা, হ্যাঁ, দলিলটার জন্য আমি বলেছিলাম যে হ্যাঁ তুমি হয়তো বা একটু বলেছিলে বলে দলিলটা ওরা তাড়াতাড়ি দিয়ে দিল, এটুকানি বলেছো, কিন্তু তার আগে তো আমি সব কিছু করেছিলাম না। তো এগুলো যেটুকানি করে তার কথা আমি বলি, আমি কখনো ভুলি না। কিন্তু তা বাদে তুমি বলো, তুমি আমাকে হয়তোবা সব মিলিয়ে এত দিনের মধ্যে হয়তোবা সব কিছু মিলিয়ে খুঁচে তুমি হয়তোবা 2 থেকে 2,500 টাকা আমাকে দিয়েছো সব মিলিয়ে, কিন্তু কখনো আমাকে ড্রেসিংয়ের জিনিসও দাওনি। কখনো হচ্ছে গিয়ে তুমি আমাকে, মানে কি বলবো, কোনো কিছুই তুমি আমাকে দাওনি।
তো আমি এটাই বলতে এসেছিলাম যে তুমি তোমার ভিডিওতে বলেছো রিঙ্কি পাল্টে যাচ্ছে, রিঙ্কি পাল্টে গেছে। আমি পাল্টে গেছি? আমি কবেই বা তোমার সাথে আমি হচ্ছে গিয়ে এত কিছু শেয়ার করেছি, আর কবেই বা তোমার সাথে এইগুলো বলেছি? তুমি আগে আমাকে লাইভ পাঠাতে, তোমার লাইভে জয়েন্ট হতে বলতে, আমি তার জন্য আসতাম, যেটুকানি আমার সময় পেতাম দিতাম, আমি বেরিয়ে আসতাম। এখন যখন আমার ও এতটা হসপিটালে ভর্তি, তুমি বলো না তুমি কতবার আসার জন্য বলেছিলে, তুমি আসতে পারোনি। তা নিয়ে আমি আমি দুবার তোমার সাথে রাগারাগিও করেছিলাম, দিদিভাই মিথ্যে বলো না, যখন আসার হবে তুমি অবশ্যই এসো। সেদিনও যেমন বললে আমি আসবো হসপিটালে, তুই হচ্ছে গিয়ে দাঁড়া টাকাটা ব্যবস্থা করি, আসছি, আজকে বিকেলেই আসবো। কিন্তু আমি তা নিয়েও তোমাকে কিচ্ছু বলিনি। আমি একবার ফোন করেছিলাম, তুমি ফোন ধরোনি, তারপরে আমার ফোন ব্লক করে দিয়েছো। এটা নিয়েও আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমাকে এইভাবে প্লিজ আমাকে নিয়ে কেউ মানে অন্য রকমভাবে ভিডিও বানাতে যেও না। সত্যিই বলছি, আমি অনেক পরিশ্রম করে কষ্ট করে আমি আমার হাজব্যান্ডের পাশে আছি, সত্যিই বলছি। অনেকটা আমি পরিশ্রম করেছি আজকে 11টা মাস ধরে, আর এত দিন ধরে আমি হচ্ছে পরিশ্রম করে যাচ্ছি। তো আমি চাই না আমাকে নিয়ে কেউ খারাপ বলুক, খারাপ ভিডিও বানাক, আমি চাই না। আমি পাল্টে যাচ্ছি হ্যানা ত্যানা কত কথা শুনলাম দিদির থেকে, ভিডিও থেকে। দিদির মতো ভালো বুঝে বলেছে, কিন্তু যেগুলো করনি দিদিভাই সেগুলো বলো না। আর যারা করেছে তারা করে কখনো তাদের নামের জন্য বলে না। যেমন জলজান্ত প্রমাণ হচ্ছে শ্যামনগরের আঙ্কেল আন্টি, দুবাই থেকে দিদি, আর একটা দাদা ভাই আছে আমার, তারা যারা করে তারা কখনোই আমার নাম চায় না যে আমার নাম বলবি। তো এটাই হচ্ছে কথা, তাছাড়া আর আমি কিছুই বলতে চাই না। আর ওর প্রেসক্রিপশানগুলো আমি শেয়ার করলে তোমরা হয়তো একটু বুঝতে পারবে। তো চলো, তো দেখো এই যে এই নার্সিংহোম থেকে এই ডায়েট চার্টটা দিয়ে দিয়েছে, তোমরা একটু সবাই বুঝে নিও। আমিও জানি, আমাকেও বলে দিয়েছে, কিন্তু কথাটা হচ্ছে গিয়ে এখন এমন পজিশন হয়েছে, আমি কি করব, রাইস টিউবে কি করে খাওয়াবো, আমি একটা টেনশনে পড়ে গেছি। আমি তো খাওয়াতে পারছি না। আর এটা হচ্ছে গিয়ে তো ওর নাম ঠামগুলো দিয়ে দেওয়া আছে। আর এখানে তো আগের সব এগুলো বেডশোরের যে যে ট্রিটমেন্ট হয়েছিল সব ফাইলগুলো আছে, আর সব ব্লাড টেস্ট আছে এখানে। ওরা নতুন করে ব্লাড টেস্ট করেছিল, তোমরা একটু দেখে নাও, আমি দিচ্ছি একটা একটা করে পেজ। এই আর একটা পেজ, এই আর একটা পেজ, এই আর একটা, আর এই আর একটা, এই একটা, এই একটা। দেখো আমি এখনো কিছু করিনি, কি করব এখনো ভাবিনি। তো চলো, আমি ওকে খাবারও খাওয়াতে হবে। আর এখন থেকে আমি এরকমই ছোট ছোট করে একটু ভিডিও দেব, কারণ ওর পিছনে এখন আমার অনেক কাজ, তার জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিও জানি ভালো লাগার ভিডিও না, তবুও সবাই প্লিজ একটু ভিডিওটা মন দিয়ে দেখো, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এটাই আমার বলার আছে।